5 আগস্টে যেইভাবে নেতৃত্ব দিয়েছিল, এবারও যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, এই এলাকার মানুষের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমাদের শায়েখকে আবারও নির্বাচনের মাধ্যমে জয় করে সংসদে বসাইতে পারি, খোদার কসম এই দেশে কাদিয়ানীরা মুসলমান নবী কোরআন ইজ্জত দিয়ে সেটি মিনি খেলতে পারবে না। গোটা বাংলাদেশে কাদিয়ানী নামক কাফেররা রাসূলের ইজ্জতকে নিয়ে, রাসূলকে নিয়ে যেইভাবে হোলি খেলা শুরু করেছে, এই 5 আগস্টের পরে আপনাদের এই জনসমুদ্রের মাধ্যমে আবার আমরা আওয়াজ তুলতে চাই, বাংলাদেশে সমস্ত ধর্ম অবলম্বীরা থাকবে, কোনো দক্ষ নয়, তবে মুসলমান নাম দিয়ে কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? আমার শেষ মেসেজ হলো, বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে এই অঞ্চলে যে আয়োজনটি করা হয়েছে, আমরা সকলেই জানি আমাদের রাহবার, আমাদের শায়েখ আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আহমদ বরকাতুহুল আলিয়া, তিনি বাংলাদেশে হক ওলামায়ে কেরামের কাতারে 1 নম্বর ওলামায়ে কেরাম হিসেবে সর্বপ্রথম 5 আগস্টে যেইভাবে নেতৃত্ব দিয়েছিল, এবারও যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, এই এলাকার মানুষের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমাদের শায়েখকে আবারও নির্বাচনের মাধ্যমে জয় করে সংসদে বসাইতে পারি, খোদার কসম এই দেশে কাদিয়ানীরা মুসলমান নবী কোরআন ইজ্জত দিয়ে সেটি মিনি খেলতে পারবে না। আমরা কারা কারা চাই? 2টা হাত তুলি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তবে শেষ কথা আমার হলো, বড় ভাই কি কথাই বলবো আমি, যে পঞ্চগড়ে ইসলামী আন্দোলন, সমস্ত আন্দোলনের দলগুলি একাত্মতার সাথে যেইভাবে আমরা ঐক্য প্ল্যাটফর্মে দাঁড় হতে শুরু করেছি, ইনশাআল্লাহ বেশি দিন নয়, আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি মাটির কণা থেকে, প্রত্যেকটি ঘরের কোণ থেকে, প্রত্যেকটি মসজিদের মেম্বার থেকে, প্রত্যেকটি মাদ্রাসার থেকে, প্রত্যেকটি মানুষের হাতে হাতে কালিমার পতাকার মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সকলকে ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন।